আমার কাছে এমন অনেক কমেন্ট আসে যেখানে আমাকে প্রায় বারবার জিজ্ঞাসা করা হয় যে দাদা, যে মানুষটাকে আমি সত্যি ভালোবাসি সেই মানুষটা আমাকে বিয়ে করবে তো? এমন কি কোনো উপায় আছে যে উপায়ের মাধ্যমে আমি জানতে পারবো যে আমি যাকে ভালোবাসি সে আমাকে বিয়ে করবেই? দেখো, আগেকার দিনের সম্পর্কগুলো ভেঙে গেলে হয়তো শুধুমাত্র মানুষের মনটাই ভাঙতো, কিন্তু যেহেতু এখনকার সম্পর্কের মধ্যে খুব অল্প সময়েই শারীরিক সম্পর্ক হয়ে যাচ্ছে, সেহেতু অনেক মানুষ কিন্তু এই বিষয়ে যথেষ্ট চিন্তিত। কারণ এখনো অনেক মানুষ এমন আছে যে মানুষগুলো তাদের মান সম্মান নিয়ে যথেষ্ট সচেতন। তারা তাদের চারিত্রিক বিশুদ্ধতাটাকে ধরে রাখতে চায়। সেহেতু তারা আমাকে প্রায় জিজ্ঞাসা করে যে দাদা, আমি কিন্তু আমার সম্পর্ক নিয়ে যথেষ্ট চিন্তিত। আমি চাই সামনের মানুষটা আমাকে ভালোবাসুক, সামনের মানুষটা আমাকে বিয়ে করুক এবং আমরা সারা জীবন একসাথে থাকতে চাই। তো এমন কি কোনো উপায় আছে যে উপায়ে আমরা জানতে পারবো যে সামনের মানুষটা আমাকে সত্যিই ভালোবাসে এবং সে বিয়ে করবে? দেখো, একটা কথা তোমাকে প্রথমেই বলবো যে মানুষ হয়ে আমরা কখনোই ভবিষ্যৎ দেখতে পারি না, কোনো মানুষের মন পড়তেও পারি না। কিন্তু যেমনটা আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে আমরা মানুষ হলেও ভগবান প্রদত্ত আমাদের এই বুদ্ধি দিয়ে আমরা অনেক কিছুই প্রেডিক্ট করতে পারি। হ্যাঁ, যেমন যে ছেলেটা সারা বছর পড়াশোনা করছে না, সে যে রেজাল্ট খারাপ করবেই সেটা আমরা আগে থেকেই প্রেডিকশন করতে পারি। যে ছেলেটা খাবারের ব্যাপারে সচেতন নয়, উল্টো পাল্টা খাবার খেয়ে বেড়ায়, সেই মানুষটার খাবারের জন্যই একদিন শরীর খারাপ করবে, সেটাও আমরা প্রেডিক্ট করতেই পারি। আবার যে মানুষটা খুবই বেহিসাবি, যে টাকা পয়সা সঞ্চয় করতে জানে না, টাকা পয়সাকে ধরে রাখতে জানে না, সেই মানুষটা একদিন টাকা পয়সার অভাবে ভুগবেই, এটাও আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি। ঠিক এমনই কিছু এমন পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আমরা সামনের মানুষটার মধ্যে দেখতে পেলে আমরা এটা জানতে পারবো যে সামনের মানুষটা আমাকে বিয়ে করবে কিনা। ইয়েস। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব গরমের মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার ঘরে কোনো রকম এসি নেই, দরজা জানলা বন্ধ করে ফ্যান অফ করে এত গরমের মধ্যে ভিডিও বানাতে হয়। তাই প্লিজ তোমরাও একটু সাপোর্ট করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমাকেও যথেষ্ট মোটিভেশন দেয়। সো দেখো, 5টা পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট যেটা তোমাকে দেখতে হবে, যেহেতু তুমি সম্পর্কের মধ্যে আছো তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি যে তোমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়তো হয়ে গেছে। যদি তোমরা 1.5-2 বছর 3 বছর সম্পর্কে থাকো তাহলে এটা কিছুটা হলেও হয়ে যায়। এখনকার সম্পর্কগুলো এমনই। তাই তোমাকে এটা দেখতে হবে যে ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পরেও যদি তোমার প্রিয়জন তোমাকে ইগনোর করছে না বা অবহেলা করছে না, তোমার প্রতি আরো আসক্ত হয়ে যাচ্ছে এবং তার ভালোবাসার মধ্যে কোনো রকম চেঞ্জেস তুমি দেখতে পাচ্ছ না, সে আগে যেমন ভালোবাসতো এখনো ঠিক তেমনই ভালোবাসে, তাহলে কিন্তু সে তোমায় সত্যি ভালোবাসে। কারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, কিংবা আমি বহু মানুষের কাছেও এমন শুনেছি, খুব অল্প সময়ের মধ্যে যদি রিলেশনশিপের মধ্যে ফিজিক্যাল রিলেশনটা হয়ে যাচ্ছে বা শারীরিক সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অনেকেরই সেই সম্পর্ক থেকে মন উঠে যায়, কিংবা তার পার্টনারের থেকে মন উঠে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা ছেলেদের সাথেই হয়, এটাও আমি শুনেছি। কিন্তু এখনকার দিনে অনেক মেয়েরাও এমন করছে যে ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পর সেই ছেলেটিকে তারা বাতিল করে দিচ্ছে। তাই তোমাকে প্রথমেই যেটা দেখতে হবে যে ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পরেও, একবার নয় অনেকবার ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পরেও যদি সে তোমায় আগের মতোই ভালোবাসে, তাহলে সে তোমায় সত্যিই ভালোবাসে। সেকেন্ড, এটাও তোমাকে দেখতে হবে যে ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পরেও সে যদি তোমাকে হারানোর ভয় পাচ্ছে। অনেক ক্ষেত্রে শুধুমাত্র হারানোর ভয় দেখেই আমরা বুঝতে পেরে যাই যে মানুষটা কতটা ভালোবাসে তার প্রিয়জনকে। কিন্তু ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পরে হারানোর ভয়টা যেন কমে যায়, আগের থেকে ভালোবাসাটাও কমে যায়। অনেক ক্ষেত্রে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় সে আগের মতো ব্যবহার করছে না, আগের মতো তার প্রিয়জনকে সময় দিচ্ছে না, মিস করছে না, কিংবা অবহেলাও করছে। কিন্তু যদি দেখো যে না, ফিজিক্যাল রিলেশন কিছুটা হলেও হয়েছে কিংবা সম্পূর্ণভাবেই হয়েছে, একবারের অধিক হয়েছে, তবুও তার চোখে তুমি হারানোর ভয় দেখতে পাচ্ছ, তাহলে সে তোমায় সত্যি ভালোবাসে। 3 নম্বর পয়েন্ট, রিলেশনশিপ যখন শুরু হয় তখন তুমি যেমনই হও না কেন, সামনের মানুষটা তোমাকে নিয়ে অনেক প্রশংসাই করে, সামনের মানুষটা বলে তুমি যেমন আমার ঠিক তেমনটাই তোমাকে পছন্দ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা সময় পের হয়ে যাওয়ার পর কিংবা ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পর মানুষের মধ্যে চেঞ্জেস আসে। তখন মানুষ
তার প্রিয়জনকে তার লুক নিয়েও অনেক রকম মন্তব্য করে কিংবা কূট মন্তব্য করে, এটা বলতে পারো। কিন্তু তুমি যদি দেখো যে তোমার প্রিয়জন তোমার সাথে বহুদিন সম্পর্কে আছে, ফিজিক্যাল রিলেশনও তোমাদের মধ্যে হয়েছে কিংবা হয়নি, তবুও সে তোমার ন্যাচারাল লুকটাকেই পছন্দ করছে। কখনোই তোমাকে বাকিদের মতো এই সেজে গুজে এসো, এই ড্রেস পরে এসো, এটা করো না, এটা করো না, এইভাবে জাজ করছে না। তোমার ন্যাচারাল যে লুকটা আছে সেটার প্রতি সে আকৃষ্ট, তাহলে বুঝতে হবে সে তোমাকে সত্যি ভালোবাসে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে লুক নিয়ে তারাই জাজ করে যারা কামের প্রতি আসক্ত। হ্যাঁ, রূপ বা শরীর নিয়ে তারাই বেশি জাজ করে যারা কামের প্রতি বেশি আসক্ত, যারা সেক্সের প্রতি বেশি আসক্ত। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে ফিজিক্যাল রিলেশন তোমাদের মধ্যে অনেকবারই হয়েছে, সে হয়তো তোমার সাথে অনেক দিন সম্পর্কে আছে, তবুও সে তোমার ন্যাচারাল যে লুকটা আছে সেটাকেই পছন্দ করছে, তাহলে কিন্তু সে তোমায় সত্যিই ভালোবাসে। 4 নম্বর, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যদি দেখো যে সময়ের সাথে সাথে সে তোমাকে নিয়ে ফিউচার প্ল্যান করছে, কিভাবে সে তার পরিবারকে জানাবে, কিভাবে তুমি তোমার পরিবারকে জানাবে, দুটো পরিবার যদি না মানে তাহলে পরিবারকে কিভাবে মানানো যাবে, কিভাবে সে সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে, কিভাবে সে রোজগার করবে, কিভাবে তারা সংসার চালাবে, এই সব বিষয়ে যদি সে চর্চা করছে, ফিউচার প্ল্যান করছে, তাহলে কিন্তু সে তোমায় সত্যি ভালোবাসে। অনেক ক্ষেত্রে প্রথমের দিকে মানুষ সামনের মানুষটাকে আকৃষ্ট করার জন্য হয়তো ফিউচার প্ল্যান করে থাকে, কিন্তু যদি দেখো যে অনেকটা সময় তোমরা সম্পর্কে আছো, যদি দেখো তোমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনও হয়ে গেছে, তারপরেও কিন্তু সে এই ফিউচার প্ল্যান করছে, কিংবা ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পরেই সে বেশি পরিমাণে আকৃষ্ট হচ্ছে এবং তার জন্যই সে আরও করে তোমাকে বিয়ে করতে চাইছে এবং আরও করে সে তোমাকে ফিউচার প্ল্যান করছে তোমার সাথে, তাহলে বুঝতে হবে যে সে তোমায় কিন্তু সত্যিই ভালোবাসে এবং তোমার প্রতি সে অ্যাডিক্টেড, সে তোমাকে হারাতে চায় না, সে তোমাকে বিয়ে করতে চায়। 5 নম্বর পয়েন্ট, যদি দেখো সময়ের সাথে সে তার পরিবারের সাথে তোমাকে মিট করাচ্ছে, তোমার পরিবার তার পরিবার একসাথে হয়তো ফোনে কথাও বলছে, তোমাদের সম্পর্কটা জেনে গেছে এবং তারাও তোমাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট চিন্তিত, মানে বিয়ে থা কিভাবে হবে, কিভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, এই সব বিষয়ে সে সময়ের সাথে সাথে তার বন্ধুদের কাছেও তোমার কথা বলছে, সে সময়ের সাথে সাথে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকেই বলে যে আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। এমনটা যদি হয়, এটা কিন্তু সময়ের সাথে সাথে হবে, 1 মাসের সম্পর্ক বা 6 মাসের সম্পর্কতে হবে না, এটাও বুঝতে হবে। কিছুটা সময় পের হয়ে যাওয়ার পরে যদি সে তোমাকে রিভিল করছে সবার সাথে, সবাইকে জানাতে দ্বিধাবোধ করছে না যে আমি একজনকে ভালোবাসি, তাহলে কিন্তু বুঝতে হবে সে সত্যিই ভালোবাসে। কারণ কিছু মানুষ থাকে যারা সম্পর্ক নিয়ে খুব একটা সিরিয়াস নয়, তারা কিন্তু কখনোই কাউকে জানাতে চায় না, সেই কারণে এটা বুঝতে হবে যে সে যদি সত্যিই ভালোবাসে তাহলে কিন্তু সে তোমাকে সবার সামনে রিভিলও করবে। এই 5টা পয়েন্ট তোমাকে দেখে নিতে হবে তোমার পার্টনারের মধ্যে, তোমার পার্টনারের মধ্যে কটি পয়েন্ট আছে নিচে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও, অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলো না। আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো নিচে কমেন্টে জানাবে এবং এই 5টা পয়েন্ট যদি থেকে থাকে তাহলে 99% শিওর যে তোমার প্রিয়জন তোমাকে সত্যিই ভালোবাসে এবং তোমাকে সে বিয়েও করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।